ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমরা অটোক্যাড ফাইল ওপেন এবং ওয়েলকাম স্ক্রিন ডিটেলস জেনেছি। আজকে আমরা অটোক্যাডের ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব। হ্যাঁ, ভালো কথা। প্রতি সপ্তাহে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা পাবলিশড হবে। আমি চেষ্টা করব প্রতি শুক্রবার দেওয়ার জন্য। ওকে? আমি এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমার আসবে। আজকে আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব। দ্যাট মিনস কোনটার কি নাম। এখানে উপরে যে আমরা এই বাটনটা দেখি এটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। এখানে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। নিউ ফাইল অ্যাপ্লিকেশন করতে পারবো, নিউ ফাইল ওপেন করতে পারবো, সেভ করতে পারবো, সেইভ অ্যাজ, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তারপর পাবলিশ, প্রিন্ট, ইউটিলিটিস আর আমরা সর্বশেষ এটাকে ক্লোজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। তারপর অ্যাপ্লিকেশন মেনু থেকে একবারে এই পর্যন্ত শেয়ারের আগ পর্যন্ত এই জায়গাটাকে বলে আপনার কুইক অ্যাক্সেস টুলবার। দ্যাট মিনস আমি এখানে কাজ করব। কাজের সুবিধার্থে আমার যে টুলসটা এখানে দরকার এটাকে আমি এখানে রাখতে পারবো। যেমন এখানে আমার সেভ দেওয়া দরকার। এখানে আমি সেভ রেখেছি। তারপরে এই যে সেভ হবে। কোথায় সেভ দেব? আমি তো সেভ দিতে চাচ্ছি না। কারণ আমি ইউজার ইন্টারফেস সম্পর্কে জানতেছি। তারপর এখান থেকে আপনি আরো কিছু জিনিস নিতে পারবেন। যেমন এখানে যেটা আপনি টিক মার্ক থাকবে ওটাই এখানে আছে। যেমন এখানে রিডো, রিডো দেওয়ার পর এখান থেকে রিডো চলে গেছে। আবার এখান থেকে আনডো যদি আপনি দেন এখান থেকে আনডো চলে যাবে। আবার আপনি যদি নিউ কিছু যেমন প্রপার্টিজ যদি নিতে চান তাহলে এখানে কিন্তু প্রপার্টিজ চলে আসবে। এরকম আপনি এটাকে কুইক অ্যাক্সেস টুলবার দ্যাট মিনস আপনার যে অপশনটা বেশি দরকার হয় সেটা আপনি এখানে রাখতে পারবেন যাতে আপনার কাজটা সুন্দর হয়। এখান থেকে একেবারে এই পর্যন্ত এটাকে বলে টাইটেল বার। দ্যাট মিনস এখানে আপনি অটোক্যাড কত ভার্সন এটা দেখতে পাবেন এবং অটোক্যাড বাই ডিফল্ট ড্রয়িং ওয়ান আর এই অটোক্যাডের ফাইল এক্সটেনশন হলো যাইয়া .dwg এবং টেমপ্লেট এক্সটেনশন হলো .dwt। এটাকে বলে টাইটেল বার। আপনি এখানে যে নামে সেভ দেবেন এই ড্রয়িং ওয়ান এটা বাই ডিফল্ট নাম থাকে টাইটেল, তখন ওই নামটা এখানে শো করবে। এ ব্যাপারে আমরা ধীরে ধীরে জানবো। তারপর এখান থেকে একবার এটাকে বলে ইনফো সেন্টার। এখানে আপনি সাইন ইন করতে পারবেন, এখান থেকে কিওয়ার্ড আপনি সার্চ করতে পারবেন, আরও আদার্স বিষয় এখানে এগুলো অটোটেক্স অ্যাপ স্টোরে যাইতে পারবেন, স্টে কানেক্টেড, তারপর ক্লিক হেয়ার দ্য অ্যাক্সেস টু হেল্প, আপনি এখান থেকে হেল্পও নিতে পারবেন। আর এগুলো তো বলার কিছু নয়, এগুলোকে বলে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। ওকে? তারপর এখানে হোম, ইনচার্ট, অ্যানোটেট এরকম যতগুলা জিনিস আসছে এগুলাকে বলে রিবন। আর এখান থেকে এই যে ডোরো, অ্যানোটেট, লেয়ার, ব্লক, মডিফাই এগুলোকে বলে রিবন, প্যানেল, টাইটেল বার। আর এখান থেকে যে পলিলাইন, সার্কেল যে কোনো যে ইন্ডিভিজুয়াল এক একটা জিনিস লাইন এগুলোকে বলে টুলস। ঠিক আছে? ওকে? তারপর আমি এখানে চলে আসি। এটাকে বলে ভিউ পোর্ট কন্ট্রোল। এই যে ভিউ কন্ট্রোলস এখান থেকে আপনি ওয়্যার ফ্রেম, 3D, টপ ভিউ, স্টার্ট ভিউ, তারপর এখান থেকে ভিউ পোর্ট কন্ট্রোলস এই কাজগুলো করতে পারবেন। এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। এটাকে বলে আপনার ভিউ কিউব। আপনি এটা নর্মালি আমরা 3Dর ক্ষেত্রে ব্যবহার করি। নর্মালি আগে তো শুরুতে 3D ছিল, অটোক্যাড দিয়েই 3D করতো, এখনো করা যায়। কিন্তু এখন আমরা SketchUp, 3ds Max, Revit এইগুলো দিয়ে করি। এটাকে বলে ভিউ পোর্ট আর এটাকে বলে নেভিগেশন বার। আপনি এটাকে নেভিগেট করতে পারবেন। তারপরে এখানে যে এই যে দেখো অর্থ মোড, এই যে স্যানাপ মোড, তারপর এই যে আরো যে আনুষঙ্গিক গ্রিড লাইন এগুলো, এই যে অবজেক্ট স্যানাপ এগুলোকে বলে টগল কি। টগল কি সেটাকেই বলা হয় যেটা দিয়ে ওপেন হয় এবং অন হয়। দ্যাট মিনস আমরা যেমন ফ্যান লাইটের সুইচ অফ করে যেটা দিয়ে অন করি সেটা দিয়ে অফ করে, এটা এগুলোকে বলে টগল কি। আর এগুলো যে এখানে আছে এটা জানার জন্য এই যে এইটা যদি ফিল কালার থাকে তাহলে এইগুলি অন আছে। যেমন এখানে এই যে গ্রিন মোড অন আছে, এখানে এটা অন আছে, এরকম যেটা ফিল থাকবে ওটাই অন থাকবে। তারপর এটাকে বলে কমান্ড প্যানেল। দ্যাট মিনস আপনার যে কাজ করুন ওটা কমান্ডে বলে দেবে। যেহেতু অটোক্যাড খুবই সহজ, এটাও বলে দেয় তুমি কি করতে চাও। ঠিক আছে? অটোক্যাড একটা খুবই সহজ একটা সফটওয়্যার। ও বলে দেয় আপনি একটা লাইন নিলে লাইনের পর আপনি কি কি স্টেপ থাকবে, কি কি করতে পারবেন এখানে ডিটেলস দেখাবে। তারপর এটাকে বলে লেআউট ট্যাব, এটাকে বলে মডেল ট্যাব। লেআউট ট্যাব আমরা যখন ক্লায়েন্টকে সাবমিট করব তখন লেআউট করে সাবমিট করব। আর মডেল আমরা কাজ করেই তো লেআউটে আনবো। মডেলে কাজ করব আর লেআউট দিয়ে আমরা প্রেজেন্টেশন করব। এটাকে বলে ইউসিএস আইকন, দ্যাট মিনস ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। আর এই যে টোটাল যে এলাকাটা, এই টোটাল জায়গাটাকে বলে ওয়ার্কিং এরিয়া। আশা করি আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে আজকে জেনে ফেলেছি ইনশাল্লাহ। যার যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা পেইড কোর্স করবেন, আমার কিছু পেইড কোর্স আসলে পেন্ডিং আছে। এজন্য হয়তোবা দুই একজনের নেগেটিভ কমেন্টসও দিয়েছে, আমি তাদেরকে লাভ রিয়েক্ট দিয়েছি। আসলে নেগেটিভ থাকা ভালো, হয়তোবা সময় এবং পরিস্থিতির কারণে আমি আপনাদের পেইড কোর্সগুলো কন্টিনিউ করতে পারি না। ইনশাল্লাহ এখন
জুলাই চলে, আগস্টের ভিতর আমি পেইড কোর্সগুলো হয়তোবা আজকেই পেইড কোর্সের ভিডিও আমি করব ইনশাআল্লাহ। সেটা আপনারা বিএসএম মাল্টিক্যাট চ্যানেলে পেয়ে যাবেন। এই বিএসএম ক্যাট এই চ্যানেলটায় শুধু আপনারা এখন থেকে রেকর্ড ক্লাস পাবেন সপ্তাহে ১ টা। আর বিএসএম মাল্টিক্যাট চ্যানেলে আপনারা যত আগের পেইড কোর্স ছিল ওগুলা ওই চ্যানেলে পাবলিশড হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে, আস্তে, এবং আমার যে পেন্ডিং কোর্সগুলো আছে এবং ফিউচারে আমি যত পেইড কোর্স নিবো বা রেকর্ডিং ক্লাস নিবো সেগুলি ওই চ্যানেলে পাবেন। আর এই বিএসএম ক্যাট এই চ্যানেলে আপনারা শুধু রেকর্ড ক্লাসগুলো পাবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।